অবশেষে এতগুলো টাকা দিয়ে বড় ভাইয়ের পছন্দের বাইকটি কিনে ফেললাম। 5 আগস্টের আগে যখন সবখানে কারফিউ জারি করা হয়, তার কিছুদিন আগে আমার মামাতো ভাই বিদেশ থেকে দেশে আসে, যেটা আপনারা আমার গত ব্লগে দেখেছিলেন। তো দেশে এসেই ভাইয়ের বাইক কেনাটা খুবই দরকার ছিল, কিন্তু কারফিউর কারণে সকল শোরুম বন্ধ ছিল। যেভাবেই হোক বাইক তো আমাদের কিনতেই হবে। তারপর আমার মামাতো ভাই এবং ইমরান ভাইকে নিয়ে আমরা চলে যাই কেরানীগঞ্জের কদমতলীর ইয়ামাহার শোরুমে। তাদেরকে আমরা আগেই ফোন দিয়ে যাই, কারণ তাদের শোরুম অফ ছিল। তো প্রথমেই আমরা শোরুমে ঢুকে FZ ভার্সন 3 এই বাইকটা দেখতেছিলাম। তারপর বাকি বাইকগুলোও একটা একটা করে দেখতেছিলাম। যেহেতু FZ ভার্সন 2 আমাদের আগেই পছন্দ করা ছিল, তাই সেই বাইকটা নেওয়ার জন্য আমরা গোডাউনে চলে যাই। অনেকগুলো বাইক থেকে বাছাই করে একটা বাইক নিই। আমাদের ইমরান ভাই বাইকের মাথা থেকে পা পর্যন্ত ভালো করে দেখে শুনে নিচ্ছিল, চরিত্রে কোনো দাগ ঠাগ আছে কিনা। তারপর ছেলেটাকে বলি বাইকটা রেডি করো, আমরা পেমেন্ট করে আসি। ভাইয়ের কষ্ট করে কামানো এতগুলো টাকা পই পই করে হিসাব করে তাদের হাতে দিয়ে দিই। তারপর তারা আমাদেরকে একটি কাবিননামাতে স্বাক্ষর দিতে বলে। যাই হোক, আমাদের ভাই লজ্জামাখা মুখ নিয়ে হাসতে হাসতে কাবিননামায় স্বাক্ষর করে ফেলে। তারপর বড় ভাইকে বাইকের উপর বসিয়ে কয়েকটা ছবি তুলে দেই। বাইক বের করে গাড়ির চেসিস নাম্বার, ইঞ্জিন নাম্বার সব মিলানো শেষ করে আমি একটা ড্রাইভ দিয়ে আসি এবং চেক করি বাইকের সব কিছু ঠিক আছে কিনা। আলহামদুলিল্লাহ, বাইক তো কিনা হলো, খাওয়া দাওয়া তো এখনো বাকি। তো ভাই আমাদের এবার নিয়ে গেল জিঞ্জেরার একটি কাচ্চির দোকানে। তারপর সেখানে আমরা তিনজনে 3টা লাচ্ছি কাচ্চি বুরহানি অর্ডার করি। আলহামদুলিল্লাহ, খাওয়া দাওয়া শেষ করলাম, এবার বাড়ি ফেরার পালা। তো আজকের মতো ব্লগটা ছিল এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।